আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে শীতকালীন ভীষণ মজাদার একটা পিঠার রেসিপি, আর এর নাম হচ্ছে সেমাই পুলি পিঠা। এই পিঠাটা বানানো হয় চালের সুজি আর নারকেলের পুর ভরা ছোট ছোট পুলি পিঠা এবং হাতে কাটা সেমাই পিঠা দিয়ে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আর গ্রামাঞ্চলে শীতের সময় অতিথি আপ্যায়নে এটা হচ্ছে একটা অন্যতম পিঠা। চলুন তাহলে আজকে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাক। আর প্রথমেই আমরা পিঠার পুরটা তৈরি করব। এজন্য চুলায় অল্প আঁচে 1 টেবিল চামচ ঘি গলিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের সুজি। এই পুরটা বানাতে চালের সুজি বেস্ট, তবে আপনি চাইলে গমের সুজিও নিতে পারেন। আর চালের সুজি কিভাবে ঘরে তৈরি করতে হয় তার রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবারে অল্প আঁচে এভাবে নেড়ে চেড়ে সুজিটাকে ঘি দিয়ে ভেজে নিতে হবে, তবে চুলার আঁচ বাড়াবেন না, তাহলে কিন্তু আবার সুজিগুলো পুড়ে যেতে পারে। আর ভাজতে ভাজতে যখন এটা থেকে সুন্দর একটা সুগন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। চাইলে নারকেলের পরিমাণ আরও একটু বাড়িয়ে দেওয়া যাবে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গ্রেট করা খেজুরের গুড় এবং 1/4 চা চামচ দিয়ে দিব এলাচের গুঁড়ো। চাইলে আপনি এটা বাদ দিতে পারেন। এবং সবশেষে সামান্য একটু লবণ দিয়ে দিব, এতে করে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এবারে এই সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিব। আর আমি এখানে যে পুরটা তৈরি করে দেখাচ্ছি এটা হচ্ছে সনাতন পদ্ধতি, তবে আপনি চাইলে কিন্তু এই পুরের মধ্যে একটু টুইস্ট আনতে পারেন। যেমন সুজিটা বাদ দিয়ে শুধু নারকেল দিতে পারেন, আবার নারকেল বাদ দিয়ে শুধু সুজি দিয়ে করতে পারেন। চাইলে এর মধ্যে ছানা অ্যাড করতে পারেন, মাওয়া দিতে পারেন, আবার তিল দিতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনোভাবে পুরটা বানিয়ে পিঠার স্বাদে একটু ভিন্নতা আনতে পারেন। আর যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে একটু লিকুইড অ্যাড করতে হবে। সেটা হতে পারে দুধ বা পানি। সব থেকে ভালো হয় যদি ঘন দুধ দেন। যেমন 4 কাপ দুধ জাল করে এভাবে 1 কাপ করে দিতে পারেন, আবার নর্মাল 1 কাপ দুধ দিলেও হবে, অথবা চাইলে শুধু পানিও দেওয়া যাবে। আবার যদি গুঁড়ো দুধ দিতে চান তাহলে 1 কাপ পানির সঙ্গে বেশি করে বা কম করে গুঁড়ো দুধ মিলিয়েও এতে দিতে পারেন। সবথেকে ভালো হয় ঘন দুধ দিয়ে করলে, তো আমি আজকে ঘন দুধ দিয়েই করছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে এখন এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে যেতে হবে যাতে তলা থেকে ধরে না যায়। আর একসময় দেখবেন সুজিটা ফুলে এবং দুধ কমে এটা এরকম একটা হালুয়ার মতো হয়ে গিয়েছে। তারপর এটাকে অনবরত নাড়তে নাড়তে আরও একটু টাইট করে নিতে হবে, যাতে পরে আমাদের পুর হিসেবে এটা ব্যবহার করতে সুবিধা হয়। আর এরকম টাইট হালুয়ার মতো হয়ে গেলে তারপর এটাকে আমি একটা আলাদা বাটিতে বেড়ে নিব। আর এই পুরোটা পুর হয়তো আমাদের লাগবে না, বাকিটা চাইলে আপনারা হালুয়ার মতো করে এমনিতেও খেতে পারবেন। এবারে চলুন আমরা পিঠাগুলো বানিয়ে ফেলি। আর পিঠা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে কাই তৈরি করে নিয়েছি। কিভাবে চালের গুঁড়ো দিয়ে কাই তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে। দুটো ভাগে ভাগ করে নিলাম। ছোট ভাগটা দিয়ে আমরা সেমাই পিঠা বানাবো, আর বড় ভাগটাকে ততক্ষণ একটা বাটির মধ্যে ঢেকে রাখবো যাতে এটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। একটা ভেজা ন্যাকড়া, তোয়ালে বা এরকম কিচেন ন্যাপকিন দিয়ে ঢেকে ওপরে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে এটা একদম আগের মতোই থাকবে, ড্রাই হয়ে যাবে না আর পিঠাগুলোও ভেঙে যাবে না। এখন সেমাই পিঠার জন্য যেটুকুন কাই আমি নিয়েছি সেটার থেকে আমি ছোট ছোট 3টা ভাগে ভাগ করে নিচ্ছি যাতে আমাদের পিঠাগুলো বানাতে সুবিধা হয়। আর প্রত্যেকটা ভাগকে আমি একটু লম্বা চিকন দড়ির মতো করে পাকিয়ে নিব। আমার 3টা দড়ি পাকানো হয়ে গিয়েছে। এখন যে কোনো একটা দিয়ে আমরা পিঠা বানানো শুরু করব। আর বাকিগুলো যাতে আবার শক্ত না হয়ে যায় বা শুকিয়ে না যায়, তাই এগুলোকে আগের মতো ওই বাটির মধ্যে ঢেকে রেখে দিব। এবারে এর ওপর দিয়ে একটুখানি আমি চালের গুঁড়ো এভাবে ছড়িয়ে দিচ্ছি, তাতে আমাদের পিঠাটা বানাতে সুবিধা হবে আর এটা আটকে যাবে না। যারা গ্রামে এই পিঠাটা বানান তারা খুব দক্ষতার সঙ্গে পিঠাটা তৈরি করেন। পিঁড়ির এক পাশে রেখে এইভাবে অনবরত ডলতে ডলতে বানান। তো আমি তো অতটা নিখুঁতভাবে বানাতে পারবো না, তাই একটা একটা করে এভাবে ছিঁড়ে নিয়ে হাতের তালু দিয়ে ঘষা দিয়ে সেমাই বা ছই পিঠাগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। যারা দ্রুত পারেন তাদের কাছে আসলে নিমেষে এই পিঠাগুলো বানানো হয়ে যায়। আর যারা নতুন শিখছেন তারা এইভাবে আমার মতো করে একটা একটা করে ছিঁড়ে নিতে পারেন।
অল্প একটু করে এভাবে ছিঁড়ে হাতের তালু দিয়ে এভাবে 2টা ডলা দিলেই দেখবেন দুপাশটা চিকন আর মাঝখানে মোটা হয়ে পিঠাগুলো বানানো হয়ে যাবে। প্রথম দিকে একটু আপনার পিঠাগুলো শেপ এবড়ো থেবড়ো বা সময় বেশি লাগলেও কিছুক্ষণ পরেই দেখবেন হাতের চল চলে এসেছে আর পিঠাগুলো খুব দ্রুত এবং সুন্দরভাবে বানানো হয়ে যাচ্ছে। এবারে আমরা বাকি কাইটা দিয়ে পুলি পিঠা বানিয়ে নিব। আর এর জন্য ওপর দিয়ে আমি আবার একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তবে খুব বেশি দিবেন না, তাতে করে আবার পিঠাটা শক্ত হয়ে যেতে পারে। তারপর এটাকে আমরা একটু রুটির মতো করে বেলে নিব। আর যে রুটিটা আমরা বেলবো সেটা খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। নর্মালি আমরা পরোটা যেমন বানাই তার থেকে একটুখানি মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে। আর চেষ্টা করবেন চারপাশের ঘনত্ব বা পুরুত্বটা যেন সমান থাকে, কোথাও বেশি মোটা আবার কোথাও বেশি চিকন না হয়। এবার এরকম একটা কাটার বা আপনার হাতের কাছে থাকা যে কোনো বয়ামের মুখ বা গ্লাস দিয়ে ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। এভাবে করলে সময়টা কম লাগে, একসাথে অনেকগুলো এরকম ছোট রুটি বানিয়ে নেওয়া যায়। তবে আপনি চাইলে আলাদা আলাদা করেও ছোট ছোট রুটি বানিয়ে নিতে পারেন। আমরা যেহেতু ছোট ছোট পুলি বানাবো তাই এরকম ছোট করে কেটে নেওয়াই ভালো। চাইলে এরকম ডিজাইন কাটার দিয়েও কাটতে পারেন, আবার এমনি নর্মালি গোল করে কেটে নিলেও হবে। কাটা হয়ে গেলে এগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকি যে রুটিটা থেকে গেল সেটা উঠিয়ে নিয়ে ওটাকে আবার আগের মতো করে বেলেও আপনি পিঠাগুলো এভাবে কেটে নিতে পারবেন। আর এটাকে আমি সেই বাটির মধ্যে রেখে দিব যাতে শুকিয়ে না যায়। আর এই ছোট ছোট রুটির মধ্যে সেই যে আমরা পুরটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে চারপাশটা ভালো করে এভাবে সিল করে দিব যাতে এটা আবার খুলে না যায়। আর এই পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, যেহেতু ছোট ছোট যে কোনো জিনিস দেখতে কিন্তু অনেক কিউট হয়। আমি এবার নর্মাল একটা রুটি দিয়ে দেখাচ্ছি, এটাও কিন্তু ওরকমই ডিজাইন হয়ে যাবে। এবার এর মধ্যে আরো একটু পুর দিয়ে তারপর আগের মতো এইভাবে চারপাশ থেকে এটাকে সিল করে দিতে হবে। দেখুন কত সহজেই কিন্তু পিঠাগুলো এরকম তৈরি করে নেওয়া যায়। আর পুরটা আপনি যদি একটু টাইট করে বানান তাহলে আপনার হাতেও লাগবে না, আবার পিঠার মধ্যে ঢুকিয়ে এইভাবে চারপাশটা আটকাতেও সুবিধা হবে। এমনিতেও কিন্তু এই পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়, তারপরেও আপনি চাইলে এটাকে আরেকটু ডিজাইন করে নিতে পারেন। কোনো একটা কাঠির সাহায্যে এইভাবে চারপাশ থেকে একটু চাপ দিলে এরকম জিগজ্যাগ হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগে। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে রান্না করে নিব। তবে আপনার হাতে যদি সময় না থাকে তাহলে পিঠা বানানোর পর 2 দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, পরে রান্না করে নিলেও হবে। এখন এই পিঠাকে রান্না করার জন্য প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি নিয়ে নিব 1 লিটার পরিমাণ দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঘন করতে হবে না, নর্মাল কাঁচা দুধ দিয়েই আমি শুরু করছি। তারপরে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া। খুব বেশি নারকেল কোড়া দিব না, তাহলে দেখতে একটু অন্যরকম লাগে। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গ্রেট করা খেজুরের গুড়। আর আজকের এই দুধের শিরা তৈরি করতে আমি পুরোটা খেজুরের গুড় ব্যবহার করব না। প্রথমে 1/3 কাপ গুড় দিয়ে এভাবে নেড়ে চেড়ে দুধের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিব। তারপর এটা একটু চেক করে দেখব এবং প্রয়োজন মতো অল্প অল্প করে চিনি দিব। তবে আপনি চাইলে পুরোটাই চিনি অথবা পুরোটাই গুড় দিয়ে করতে পারেন। পুরোটা গুড় দিয়ে করলে কালারটা বেশি ডার্ক হয়, আমি চাচ্ছি একটু হালকা বাদামি করে এটাকে রান্না করতে। আর যদি একদম সাদা করতে চান তাহলে চিনি দিলেও হবে। তারপরে এই দুধটা যখন গরম হয়ে যাবে এবং প্রায় বলক আসার সময় হয়ে যাবে, তখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব সেই ছোট ছোট পুলি পিঠা। সেমাই পিঠাটা আগেই দিব না, আগে পুলি পিঠাটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রথমে এটাকে একটু 5 মিনিটের জন্য রান্না করে নিব। চুলার আঁচ বেশি দিবেন না, দুধটা যেন টকবক করে না ফুটে, তাহলে অনেক সময় পিঠাগুলো ভেঙে যায়। যখন পিঠাগুলো সেদ্ধ হতে শুরু করবে তখন দেখবেন পিঠাগুলো আস্তে আস্তে ওপর দিকে এইভাবে ভেসে উঠেছে। আর নাড়াচাড়াটা করতে হবে খুব আলতো করে, যাতে পিঠাগুলো ভেঙে না যায়। 5 মিনিট পরে তারপরে আমি ওই সেমাই পিঠাগুলো দিতে থাকবো। একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে এভাবে দিব এবং খুব আলতো করে এভাবে একটু নেড়ে দিব যাতে পিঠাগুলো গায়ে গায়ে না লেগে যায়। আর সেমাই পিঠাগুলো দেখবেন যখন সেদ্ধ হওয়া শুরু করবে তখন এভাবে দুধের উপরে উঠে আসবে। আর তারপরে এটাকে মিডিয়াম আঁচে একটা বলক দিয়ে নেবেন।
খুব বেশিক্ষণ ধরে এটাকে বেশি জাল করবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। আর যখনই দেখবেন দুধটা গাঢ় হয়ে গিয়েছে তখনই চুলাটা অফ করে দিবেন। আর দুধটাকে গাঢ় করার জন্য আপনাকে কিছু দিতে হবে না, যেহেতু পিঠাগুলো চালের গুঁড়ো দিয়ে তৈরি, এমনিতেই দেখবেন 10-12 মিনিটের মাথায় দুধটা গাঢ় হতে শুরু করেছে। আর আপনি পিঠাগুলো দেখতেই পাচ্ছেন একটা পিঠাও ভেঙে যায়নি। চুলার আঁচটা কম রাখলে এরকম পিঠাগুলো আস্তই থাকবে। আর দুধটা যখন এরকম গাঢ় হবে তখনই নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যায়। এই পিঠাটা ঠান্ডা বা গরম দুভাবে খেতেই অনেক ভালো লাগে, তবে সাধারণত শীতের সময়ে আগের দিন রাতে বানিয়ে পরের দিন সকালে এটা পরিবেশন করা হয়ে থাকে। আর রান্না করা পিঠা আপনি চাইলে 4-5 দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করতে পারেন। তবে ফ্রিজ থেকে বের করার পর পিঠাটা একটু শক্ত হয়ে যায়, তাই 10-15 মিনিট একটু বাইরে রেখে তারপরে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।